একটি প্রশ্ন হলো, মানুষ মারা যাওয়ার সাথে সাথে ঘর থেকে বের করে বাহিরে নিয়ে আসা হয় কেন? আর বিশেষ করিয়া এই লাশটা দেখলে অনেক সময় মানুষ বলে যে একটি আল্লাহর কালাম দিয়ে একটি তাবিজ লেখিয়া গলাতে দেওয়া হয়েছে, এই তাবিজের শক্তি নষ্ট হয়ে যায়, এই তাবিজ কাজ করে না। হ্যাঁ, এই লাশ এরম হয়ে গেল কেন মরার পরে? এই লাশ দেখলে তাবিজ পর্যন্ত থাকে না, এরপরে লাশ ঘরের ভিতরে থেকে তাড়াতাড়ি বের করে বাহিরে নিয়ে রাখা হয় কেন? এই ঘটনাগুলো কেন ঘটানো হয়? মূলত উদ্দেশ্য হয়েছে, আমার ভাই, এই লাশটা তখন আত্মা না থাকার কারণে, রুহু না থাকার কারণে এই লাশটা অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। এই নাপাকের কারণে, এমন নাপাক, এই নাপাক অপবিত্র তাহার কারণে তাড়াতাড়ি করে এই অপবিত্র কারণে এই ঘর থেকে বের করে হালানো হয়, কারণ এই লাশ অপবিত্র, নাপাক, নাপাক এই ঘর থাকতে পারে না। মূলত উদ্দেশ্যই হয়েছে এই কারণে বের করতে হয়। আর এরকম নাপাক ওই কালাম দিয়া তাবিজটা রাখা হয়েছে, লেখা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, এই কালামের শক্তির তাবিজটাও শক্তিহীন হয়ে যায়, শক্তি নষ্ট হয়ে যায় এই নাপাক লাশের কিনারে যাওয়ার কারণে। তাবিজের শক্তিও নষ্ট হয়ে যায় শুধুমাত্র লাশ নাপাক হওয়ার কারণে। তাহলে এই লাশের কোনো দাম নাই। এই লাশের দাম হয় তখনই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এই লাশের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রূহ আবার হুকুম করে পাঠান। আত্মা যখন আবার দেহের ভিতরে দেওয়া হয় তখন এই লাশ পবিত্র হয়, আত্মা আসার কারণে। আত্মা ছাড়া এই লাশের কোনো দাম নাই। মানুষের পেটের ভিতরে পায়খানা আছে, এই পেটের ভিতরে থাকা সত্ত্বে এই পায়খানা নাপাক না। মানুষ যেরকম নামাজে যেতে পারে, পেটে পায়খানা আছে ঠিকই, মানুষ এরকম সব কিছু করতে পারে, বিছনায় শুয়ে থাকতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই পেটের ভিতর থেকে পায়খানা বিছনাতে যদি কোনো জায়গায় ভরে বের হয়ে আসে, গন্ধ ছুড়ে, কারণ এটা নাপাক বস্তু বের হয়ে আসতে, দুনিয়ার আলো বাতাস লাগার কারণে এটা গন্ধ ছড়াচ্ছে, এটা নাপাক, এটা অপবিত্র। তখন ওই জায়গা ধুইতে হয়, পরিষ্কার করতে হয়, ওখান থেকে পায়খানা সাফ করতে হয়। কিন্তু পেটের ভিতরের পায়খানা, ওই পেটের ভিতর থেকে গন্ধও বের হইতেছে না এবং অপবিত্রও না, গন্ধও না। কাজেই লাশ এই কারণে হয়ে গেছে অপবিত্র, এর ভিতরে রূহ নাই। আর আত্মা যদি আল্লাহ তাআলা দেয় তখন এই লাশ পবিত্র। সুতরাং কবরের ভিতরে যদি ফেরেশতারা আসা সলজব করে, শুধু আত্মাবিহীন, আত্মা ছাড়া এই লাশকে কিছুই জিজ্ঞাসা করবে না। এর ভিতরে রূহ দেবে, এর ভিতরে রূহ দেওয়ার পরে আত্মা কথা বলবে। এই লাশ তখন অপবিত্র থাকবে না, তখন পবিত্রই হবে। তখন এটা হয়ে গেল জিন্দা, লাশটাকে জিন্দা করা হয়েছে আত্মা দিয়া। সুতরাং এই জন্যই ঘর থেকে বের করে নিয়ে আসা হয় তাড়াতাড়ি, কারণ এই লাশ অপবিত্র। আমরা এই কথাটা আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ, আমরা যেন নিয়মিত আমল করতে পারি, আমরা যেন আল্লাহ পাকের কাছে তওবা করি, ইমানদার হয়ে আল্লাহ হইয়া যেন দুনিয়া থেকে